হ্যালো বন্ধুরা, আগের দিন অলরেডি আমি লিমিট থেকে অনেকগুলো কোশ্চেন ডিসকাস করেছি। আজকে তার পরের পার্ট। ওকে, তো বেশি কিছু না বলে প্রশ্নে আসা যাক। তবে হ্যাঁ, তোমরা কোশ্চেনগুলোর সলিউশন দেখার আগে তোমরা নিজেরা ট্রাই করো। ওকে, এবং খাতা পেন নিয়ে বসে যাও। আর যদি খাতা পেন না নিয়ে বসো, ভিডিও দেখার দরকার নেই, অফ করে লিভ করে যাও। ওকে, প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, লিমিট এক্সটেন্স টু 1/x-2 -4/x² - 4। তো এটা কীভাবে করবে? দেখো এইরকম যখন পাবে না, তখন নিচেরগুলো ক্যালকুলেশন করবে। দেখবে ক্যালকুলেশন মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেলে তখন লিমিটটা পুট করবে। ওকে, এখানে দেখো ডাইরেক্টলি যদি পুট করো তাহলে 0 0 চলে আসছে না নিচে, 1/0 -4/0, তাহলে এটা ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম চলে আসছে, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, যেটা তোমার ইনডিটারমিনেট ফর্ম। ওকে, তাহলে যদি এখানে দেখো x² - 4, এটা যদি আমরা ফর্মুলা করি x² - 2² মানে তাহলে x-2 আর একটা x+2, তাই না? এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি দেখো কী হবে। তাহলে লিমিট x → 2 নিচে হবে x² - 4। এই x² - 4টাকে আমরা এটা লিখতে পারি x-2 x+2, তাই না? এবারে দেখো x-2টা রয়েছে, তাহলে x+2 - 4। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে দেখো এখানে +2 - 4, তাহলে -2। তাহলে এটাকে আমরা ক্লিয়ার করে -2 পুট করতে পারি এবং এটা কেটে যেতে পারে। তাহলে 1, তাহলে কী দাঁড়াচ্ছে লিমিট x → 2 1/x+2। তাহলে এবার ডাইরেক্টলি ভ্যালু পুট করে 1/4 অ্যান্সার চলে আসছে, যেটা অপশান সিতে আছে। বোঝাতে পারলাম তোমাদেরকে? দেখো লিমিট চ্যাপ্টার করতে গেলে আমি কী বললাম, কিছু কিছু ফর্মুলা এবং কিছু প্রসেস, কিছু স্টেপ, মানে মোটামুটি আইডিয়া থাকলে তোমরা লিমিট চ্যাপ্টারে ম্যাথ করতে পারবে। পরের কোশ্চেনটা দেখো একদম ইজি কোশ্চেন। কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2, লিমিট x → 1 x প্লাস x² প্লাস x⁻n - n/x-1। তাহলে দেখো এখানে যদি ডাইরেক্টলি 1 ভ্যালু পুট করে দিই তাহলে কি হচ্ছে, 0/0 ফর্ম চলে এসছে। কীভাবে? যদি দেখো এক্সের মান তখন কী হয়ে যাবে 1, তাহলে 1 + 1 + এইরকম করে প্লাস n সংখ্যাকে যোগফল হবে। তাহলে দেখো যদি 1 2 এরকম করে থাকে না, 1 1 1 1 করে, তাহলে n সংখ্যাকে যোগফল কী হবে 1 × n - n। তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে আর নিচে 1 - 1, তাহলে 0/0 ফর্ম চলে আসছে। এবার 0/0 ফর্ম যদি চলে আসে তখন আমরা এল হপিটাল রুল লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো এল হপিটাল রুল কী বলছে না, লিমিট x → 1, তাহলে উপরে হবে 1 + 2x প্লাস 3x² প্লাস প্লাস n x⁻n - 1, আর n এর ডেরিভেটিভ 0 বাই x-1 ডেরিভেটিভ 1। তাহলে দেখো এবার যদি আমরা 1 পুট করি x এর মান, তাহলে 1 + 2 + 3 প্লাস প্লাস n। এবার n সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা নিশ্চয়ই জানো, যেটা অপশান বি এ কারেক্ট আছে, n × n + 1/2। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, লিমিট x → 0 log of 1 + x/x। এটা আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ডাইরেক্টলি ফর্মুলাতে পড়ে যাচ্ছে, যেটা অপশান বি কারেক্ট অ্যান্সার 1 হবে। অপশান 4 পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনে কী বলছে, লিমিট x → 0 e⁻x প্লাস e⁻−x - 2/x²। দেখো এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটার কোশ্চেনটাকে দেখো একটু যদি তোমরা ভালো করে নজর করো, তা এটাকে সাজাতে হবে। এটা একটা লাভিং কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে। যদি লাভিং কোয়ান্টিটিতে নিয়ে আসতে গেলে কী করতে হবে দেখো, এটা যদি প্রথমে আমরা সাজাই, কীভাবে সাজাবো দেখো, e⁻x আছে এখানে, এটা মাইনাস x আছে বলে প্লাস 1/e⁻x - 2 বাই তো x² আছে, তাহলে কী হবে না e⁻2x প্লাস 1 - 2 e⁻x বাই e⁻x × x²। এবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা সাজাই না, দেখো এখানে x² একটা ফর্মুলা চলে আসছে না, যে ফর্মুলা আসছে দেখো ভালো করে লক্ষ্য করো, যে e⁻x -1 তার হোল স্কোয়ার, দাঁড়াও, e⁻x
ইন্টু, দেখো একটা ফর্মুলা চলে আসছে। তাহলে এটা আমরা কি করতে পারি না, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, তাহলে এটা ফর্মুলা চলে আসছে, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার। এটা যেমন আছে তেমন থাক। তাহলে এটা কি করতে পারি না, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে এক্স আছে, এক্সকেও তা এর মধ্যে ঢুকিয়ে তার হোল স্কোয়ার করে দিতে হবে, ইন্টু 1/e⁻x। এবারে আমরা কি জানি, যখন লিমিট এক্স টেন্স টু 0 তখন এই পার্টটা কী হয়ে যাবে 1, তাহলে 1-এর স্কোয়ার ইন্টু 1/e⁻0, তাহলে কি আসছে 1 ভ্যালু আসছে, যেটা অপশান সিতে আছে। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো, যেগুলো আমাদের লাভিং কোয়ান্টিটি না সেগুলোকে আমাদের প্রথমে লাভিং কোয়ান্টিটিতে কনভার্ট করতে হবে, তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারি লিমিটের রুল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/x²। এটাও দেখো খুব সুন্দর একটা ম্যাথ, খুব সুন্দর এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ। কী করবে, এইখান থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেবে। যদি 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেওয়া হয় তাহলে কী হবে না 5 টু দি পাওয়ার এক্স, কারণ এই দুটোকে গুণ করলে আবার চলে আসছে 10 টু দি পাওয়ার এক্স চলে আসছে, কারণ দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার এক্স যখন করবো, যেহেতু এই উপরে এটা সমান আছে, তাহলে এক্স বাই মানে অ্যাকচুয়ালি পাওয়ারে থাকবে এক্স, নিচে 2 ইন্টু 5 করতে পারি। ওকে, তাহলে 10 টু দি পাওয়ার এক্স চলে আসছে। তাহলে সেই এইখান থেকে আমি 2 টু দি পাওয়ার কমন নিয়ে নেবো, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে -1 কমন নিয়ে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই নিচে তো এক্স স্কোয়ার আছেই। তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এবং 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এবং এই এক্সকে আমি দু জায়গায় ভাগ করে দেবো। এখানে একটা যেহেতু ইন্টু আকারে আছে তাহলে এক্স স্কোয়ার আছে বলে দুটো জায়গায় ভাগ করে দিতে পারি। যদি প্লাস আকারে থাকতো তাহলে এখানে এক্স স্কোয়ার করতে হতো, এখানে এক্স স্কোয়ার করতে হতো। এবারে যদি আমরা লিমিট এর ভ্যালু পুট করি, যদি লিমিট এক্স টেন্স টু 0 অ্যাপ্লাই করি, এখানে যদি লিমিট এক্স টেন্স টু 0 অ্যাপ্লাই করি, দেখো লিমিট এক্স টেন্স টু 0 যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, log e⁻² ইন্টু log e⁻5, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, এতে আছে। বোঝা গেল? এগুলো দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে ইম্পর্ট্যান্ট। দেখো অলরেডি 3টে পার্ট আপলোড করেছি এবং সেখানেও মোটামুটি 40-50টা কোশ্চেন, এখানেও 10-15টা কোশ্চেন, মোটামুটি 50-60টা কোশ্চেন আমি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ডিসকাস করছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেনে কী বলছে, নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ এবং নেক্সট কোশ্চেনে দেখো কিছু শর্ট আইডিয়াও তোমাদেরকে দেবো। ওকে, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এক্স প্লাস 2x প্লাস 3/x-1 3x-5, কী করবে, উপর এবং নিচকে এক্স দিয়ে ডিভাইড করে দেবে, এক্স দিয়ে ডিভাইড করে দাও। তাহলে কী হবে, যদি এক্স দিয়ে ডিভাইড করি 1 প্লাস 2/x 2 প্লাস 3/x বাই 1 মাইনাস 1/x 3 মাইনাস 5/x। এবার আমরা কি জানি, যদি এক্স টেন্স টু ইনফাইনাইট হয়ে থাকে তাহলে 1/x মিনস 1/∞, এটা টেন্স টু 0 হয়ে থাকে, তাই না? তাহলে এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, এই পার্টটা 0, তাহলে কি পড়ে থাকছে 1 ইন্টু 2 বাই 1 ইন্টু 3, তাহলে 2/3, যেটা অপশান বিতে আছে। এবার তোমাদেরকে একটা শর্টকাট আইডিয়া বলছি, দেখো কীভাবে করবে এটা শর্টকাট আইডিয়া এটাই হচ্ছে, যখন দেখবে এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসবে, দেখো যদি আমি গুণটো করি তাহলে 2x স্কোয়ার প্লাস 3x এবং 4x মানে 7x প্লাস 6 বাই 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x মাইনাস 8x প্লাস 5। এখানে সবথেকে মানে উপরের এবং নিচের এখানে সবথেকে পাওয়ার কার বেশি আছে, মানে এটা এক্স স্কোয়ার, এখানে 1 আছে, এখানে তো 0 আছে, x টু দি পাওয়ার 0 তখন 1 আছে,
তাহলে এর পাওয়ার সবথেকে বেশি, নিচেও কার পাওয়ার সবথেকে বেশি, এর। তাহলে তখন কি করবে, কোএফিসিয়েন্ট অফ এটার পাওয়ারের বেশি যার আছে তার কোএফিসিয়েন্ট, এবং নিচে এটাও, মানে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, সেটাই অ্যান্সার হয়ে যাবে 2/3। যখন উপরেরটা বড় হবে এবং নিচেরটা ছোট হবে, উপরটা যদি এখানে কিউব থাকতো তখন কি হতো, তখন ইনফাইনাইট অ্যান্সার হতো, ইনফাইনাইট অ্যান্সার হতো। কি বললাম, বোঝাতে পারলাম? ইনফাইনাইট অ্যান্সার হতো। আর যদি নিচেরটা কিউব হতো উপরেরটা স্কোয়ার হতো, বুঝতে পারছি, নিচেরটা কিউব হতো উপরটা স্কোয়ার হতো, মানে নিচের তখন পাওয়ারটা বেশি হতো, তখন কিন্তু জিরো অ্যান্সার দিত। এবারে তোমরা এই রুলটা কাজে লাগিয়ে যে কোনো ম্যাথ করে নিতে পারো, দেখবে ইজিলি চলে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন 7-এ কী বলছে দেখো, লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট 1 + 2 + 3 ডট ডট n বাই n স্কোয়ার। এটা কীভাবে করবে, ন্যাচারাল সংখ্যা যোগফল n ইন্টু n + 1/2, এখান থেকে যদি n কমন নেওয়া হয় তাহলে n স্কোয়ার বাই 2 1 + 1/n। ওকে, এবার n স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, n স্কোয়ার যদি ডিভাইড করে দেওয়া হয় n কেটে গেল, তাহলে এখান থেকে পড়ে রয়েছে কি না 1 + 1/n, এখানে হাফ। এবার লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট, ইনফাইনাইট মিনস যখন লিমিটটা পুট করবো তখন এটা 0 হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 1, তাহলে হাফে আছে, যেটা অপশান এতে কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো কোশ্চেনগুলো সবসময়তে সোজা সোজা দেবে, খালি ওগুলোকে কি জটিল আকারে লেখা থাকবে, তোমাদেরকে ওগুলোকে লাভিং কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে। ওকে, যেগুলো তোমরা ইজিলি সলভ করতে পারো সেরকম কোয়ান্টিটিতে নিয়ে আসার পর ইজিলি সলভ করো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বরে কী বলছে, লিমিট এক্সটেন্স টু 0 tan x - sin x বাই sin কিউব x। এটা একটা কোশ্চেন, এখানে অনেক রকম রুল কাজে লাগবে। ওকে, এই ছোট ছোট রুলগুলোকে যখন অ্যাড করবে তখন দেখবে একটা বড় বড় ম্যাথ তৈরি হচ্ছে। কি বলছি, এই ছোট ছোট রুলগুলোকে ভালো করে খেয়াল করলে দেখবে বড় বড় ম্যাথগুলো করতে ইজিলি সলভ হয়ে যাবে, কারণ বড় বড় ম্যাথগুলো হচ্ছে ছোট ছোট রুলগুলোরই পার্ট করে অ্যাড করা আছে। ওকে, দেখো লিমিট এক্সটেন্স টু 0 tan x - sin x বাই sin কিউব x। tan x কে কী করবো না, ভেঙে দেবো, sin x বাই cos x মাইনাস sin x বাই sin কিউব x। এখান থেকে করবো sin x কমন নিয়ে নেবো, sin x কমন নিলে নিচে sin কিউব আছে, তাহলে একটা সাইন কেটে যাবে, তাহলে 1 - cos x, লসাগু করছি ডাইরেক্ট, বাই cos x ইন্টু sin স্কোয়ার x। এবার 1 - cos x কী হয়ে থাকে, 1 - cos x এর ফর্মুলা কী হয়ে থাকে, 1 - cos x আমি আগের দিন ডিসকাস করেছি, 2 sin স্কোয়ার x বাই 2, যেহেতু এখানে দেখো x আছে তাই x বাই 2 হয়ে যায় এখানে, আর যদি এখানে 2x থাকতো তখন এখানে x হয়ে যেত। ওকে, 3x থাকলে 3x বাই 2 হয়ে যেত। ওকে, মানে ডিভাইড বাই 2 হয়ে থাকে, তাহলে এর জায়গায় কী লিখতে পারি, 1 - cos 2x এর জায়গায় আমরা লিখতে পারি যে 2 sin স্কোয়ার x বাই 2। এবারে আমরা তোমাদেরকে একটা প্রথমেই শিখিয়েছি, যখন থিটা মানে এখানে সাইন থিটা, এই যে এক্স টেন্স টু 0 আছে না, তাহলে কি থিটা টেন্স টু 0, যখন থিটা টেন্স টু 0 হবে না তখন তোমরা এই সাইন স্কোয়ার এক্স বাই 2কে কী লিখতে পারো, সাইন স্কোয়ার এক্স বাই 2কে লিখতে পারো এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এবং এইখানে সাইন স্কোয়ার এক্সকে কী লিখতে পারো, তখন তোমরা এখানে সাইন স্কোয়ারকে লিখতে পারো এক্স স্কোয়ার। দেখো আগের দিনের ভিডিওতে ডিটেলস এক্সপ্লেন করেছি এটা কেন ধরা হয়, ফিজিক্সের রুল হিসেবে আমি ফিজিক্সের রুলও কাজে লাগাচ্ছি। অনেক সময় কী হয়, যদি কস থিটার ক্ষেত্রে কী হয়, যদি থিটা টেন্স টু 0 হয়, থিটা টেন্স টু যদি 0 হয় তাহলে কস থিটাকে 1 ধরতে হয়, কিন্তু সাইন থিটাকে থিটা ধরতে হয়। বোঝা গেল, বুঝতে পারলাম তোমাদেরকে? তাহলে কী হচ্ছে, এখান থেকে এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে, তাহলে কী পড়ে থাকবে 2 × 1/4 বাই 1/cos x। এবারে যদি আমরা লিমিটের ভ্যালু পুট করি, লিমিট এক্সটেন্স টু 0, মানে লিমিট এক্সটেন্স টু 0 যদি পুট করি 2 × 4, তাহলে 1 × 2 cos 0 মান 1, তাহলে 1 মানে হাফ অ্যান্সার হচ্ছে, যেটা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন 9 নম্বরের কোশ্চেন কী বলছে না, লিমিট এক্সটেন্স টু পাই sin x বাই x মাইনাস পাই, কী করবে? ওকে, এটা দেখো কী করবে না, দেখো এটা যদি ডাইরেক্টলি পাই পুট করে দিই তাহলে 0/0 ফর্ম আসছে, এবং এই 0/0 ফর্ম এলে আমরা এল হফটের রুল কাজে লাগাতে পারি, তাই না? তাহলে এল হফটের রুলে কী বলছে, যতক্ষণ না ডেরিভেটিভ করবো ততক্ষণ এটা মোটামুটি ডেরিভেটিভ মানে লিমিটেবল মানে ফাংশন যতক্ষণ না আসছে, ঠিক আছে? তাহলে দেখো যদি ডেরিভেটিভ করে দিই সাইন এক্সের কী হয়ে থাকে cos x, তাহলে cos x বাই 1 লিমিট এক্সটেন্স টু পাই,
এবারে কস পায়ের মান কী হয়ে থাকে -1, যেটা অপশান কোথায় অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানিও, না ছাড়া আমি স্পিডে করে চলে গেলাম তোমরা কিছু বুঝতে পারলে না, এটা জানিও কিন্তু, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট, তোমরা জানিও যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না পারছি না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10 কী বলছে, সাইন লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ 2 + x মাইনাস সাইন অফ 2 - x বাই এক্স, সাইন এ মাইনাস সাইন বি, যদি ফর্মুলা ফেলে দিই 2 cos c + d/2 মানে 2c + d/2, তাহলে এখান থেকে কী আসবে x কেটে যাচ্ছে, 2 × 2 = 4, 2 × 2 = 4, 4/2 মানে হচ্ছে 2, তাই না? তাহলে এখান থেকে 2 আসবে, cos 2 ইন্টু সাইন c - d/2, তাহলে c - d/2 মানে 2 কেটে গেল তো বাই 2, তাহলে 2x/2 মানে x সাইন x বাই এক্স। এবারে আমরা জানি কি লিমিট এক্স টু 0 ক্ষেত্রে এই মানটা হয়ে থাকে 1, সাইন এক্স বাই এক্সের মান হয়ে থাকে 1, তাহলে এটা যদি 1 হয়ে থাকে তাহলে পড়ে থাকছে কি 2 cos 2 বাস, যেটা অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, বি। দেখো 11 কোশ্চেনটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু 11 কোশ্চেনটা অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু দেখো ডাইরেক্টলি যদি আমরা ভ্যালু পুট করে থাকি না, ভ্যালু পুট করে থাকলে ডাইরেক্টলি দেখো, যদি আমরা ভ্যালু পুট করে থাকি ডাইরেক্টলি বা ডেরিভেটিভ করে থাকি, ভ্যালু পুট করলে কী হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, ভ্যালু পুট করে দেখতে পারো একবার, তারপরে যদি না হয় তখন ডেরিভেটিভ করতে পারো, না সেটা তোমরা এখানে কী বলো ফ্র্যাকশন করে পরে ফ্যাক্টর করে পরে তোমরা করতে পারো, ফ্যাক্টর করে পরে দেখো এটা কীভাবে করবে, 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স মানে 30 ডিগ্রি যেহেতু, তাহলে 1/4 প্লাস হাফ -1, 2 দুগুণে তাহলে 1 - 1 মানে উপরটা 0 আসছে, নিচটা কী আসছে 2 ইন্টু হাফ 1/4, তাহলে 2 দুগুণে মানে হাফ -3 প্লাস 1, 3 - 1 তাহলে হাফ 3/2 আসছে, সরি 3/2, তাহলে এটাও সেই 0ই চলে আসছে, তাহলে 0 ফর্মেটে যদি চলে আসে তাহলে তো 0 ডেরিভেটিভ করতে পারো, কিন্তু ডেরিভেটিভ করতে গেলে এখানে তো কসের ভ্যালু চলে আসবে, কসের মান চলে আসবে, দেখো অন্য কোনো, এটা যদি ওইটা একটু লং মেথড হয়ে যাবে, যদি এখানে ফ্র্যাকশন মেথড করি তাহলে দেখো ফ্র্যাকশন মেথড করলে যদি 2 সাইন স্কোয়ার এক্স করা যায় এবং এখানে যদি 2 সাইন এক্স করা যায় এবং এখানে মাইনাস সাইন এক্স করা যায় -1, তাহলে দেখো একটা ফ্র্যাকশন চলে আসছে, এবং নিচেরটা যদি আমরা করি 2 সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস 1, তাই না? এটা যদি আমরা কমন নিই দেখো কি আসছে 2 সাইন এক্স কমন যাচ্ছে, তাই না? 2 সাইন এক্স এখানে যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে সাইন এক্স প্লাস 1 -1 কমন নিলে সাইন প্লাস 1 একটা, তাহলে উপরেরটা আমি মুছে দিলাম, বাই নিচে কী হবে 2 সাইন এক্স কমন চলে যাবে, 2 সাইন এক্স যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে সাইন এক্স -1 কমন নিলে সাইন এক্স -1, তাহলে ওভারঅল কি ভ্যালুটা আসছে না 2 সাইন এক্স -1 ইন্টু সাইন এক্স প্লাস 1 বাই
টু সাইন এক্স মাইনাস ওয়ান সাইন এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে এবারে যদি আমরা ভ্যালু পুট করি সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হয়ে থাকে হাফ প্লাস ওয়ান বাই হাফ মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা হচ্ছে 3/2 বাই 1/2, অবশ্য মাইনাস আসবে নিচে, তাহলে 2 কেটে গেলে -3, যেটা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। এবং তোমাদেরকে আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? এই হোমওয়ার্কটা দিয়েছিলাম লিমিট এক্সটেন্স টু 1 গ্রেটেস্ট ইন্টিজার অফ ফাংশন অফ এক্স এর ভ্যালু কী হয়ে থাকে। দেখো এটার অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি ডাজ নট এক্সিস্ট। সেটা কীভাবে হচ্ছে দেখো, যদি আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো বের করতে হয় না এইসবের ক্ষেত্রে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যদি আমরা দেখি লিমিট যখন 1 প্লাস ভ্যালুর মান দেখব, মানে লিমিট হবে এখানে যদি আমরা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি করব না 1 মাইনাস এইচ ভ্যালু পুট করব, 1 মাইনাস এইচ ভ্যালু পুট করব এবং এইচ টেন্স টু 0 হবে, তাই তো? এবং যখন রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 1 প্লাস এইচ পুট করব এবং এইচ টেন্স টু 0 হবে, এইচ টেন্স টু 0 হবে। তাহলে এখানে যদি আমরা মড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স যদি এখানে পুট করি তাহলে 1 মাইনাস এইচ, তাই না? 1 মাইনাস এইচ। এবারে দেখো এটার মান কি হবে বলো, 1 মাইনাস এইচের মান কি হবে, যদি কি হবে অ্যাকচুয়ালি তোমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্সের এই ফাংশনটা যদি পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে যদি এখানে 1 হয়, এখানে 0 এবং এখানে 2, যদি 1 মাইনাস এইচ, এখানে এইচ টেন্স টু 0, ঠিক আছে? এখানে ভালো করে লিখি তোমরা বুঝতে পারবে না, লিমিট এইচ টেন্স টু 0, এবারে বুঝে গেছে? তাহলে দেখো 1 মাইনাস এইচ, এই 1 মাইনাস এইচের ভ্যালুটা কী হয়ে থাকে না, এখানে যখন এইচ টেন্স টু 0 কিন্তু 0 না, 0-র কাছাকাছি, মানে কি 0.0000001, এটার কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্সের কি ভ্যালু পাওয়া যায়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালু পাওয়া যায় 0। তোমাদেরকে আমি শিখিয়েছি যে যখন যদি 1.9999 পর্যন্ত যদি আমরা কোনো কিছু ফ্র্যাকশন যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করি তখন সে ভ্যালু দেবে 1, তার লেফট সাইডের সবথেকে বড় ইন্টিজার ভ্যালু দেবে। যদি -3.1111 করা হয় তখন তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেবে -4। তোমাদেরকে এটা শিখিয়েছি। দেখো তোমরা যদি ওই ভিডিওটি যদি না দেখে থাকো তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে না। আর তোমরা যদি ভালো করে 11-12 পড়েছো বা তুমি অন্য কারো টিচার কাছে কোচিং পড়েছো তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। কি হবে, এটা 0 দেবে, এটা 0 দেবে, 0 ভ্যালু দেবে। কিন্তু যখন এটা আমরা রাইট সাইডে যাব, মানে 1 থেকে ছোট্ট একটু বড় নেবো, যখন 1 থেকে এখানে যখন রাইট সাইডে যাব দেখো যদি লিমিট এইচ টেন্স টু 0 1 প্লাস এইচ, তখন এর ভ্যালু কিন্তু আর 0 দেবে না, এর ভ্যালু দেবে 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু হলো, তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, সো দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, বুঝতে পারলাম তোমাদেরকে? তোমরা যদি দেখে না থাকো এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ফ্র্যাকশনাল ফাংশন, যদি মডিউলাস ফাংশন, ওগুলো যদি না দেখে থাকো ইমিডিয়েটলি ওগুলো ক্লিয়ার করে দাও, কারণ এইগুলো বেসিস করে বিভিন্ন ধরনের লিমিট, ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের ক্ষেত্রে অনেক ভালো ভালো ম্যাথ কোশ্চেন তৈরি করা যায়। ওকে, আজকের মতো এইটুকুই। মোটামুটি তোমাদেরকে লিমিট চ্যাপ্টার থেকে মোটামুটি 60টার মতো কোশ্চেন করে দিলাম এই 4টে পার্টে। যদি আরও প্রয়োজন হয় আমার কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আরও কোশ্চেন নিয়ে আসবো। তবে আমি নেক্সট চ্যাপ্টার ভাবছি কোয়াড্রেটিক ইকুয়েশন বা সেট থিওরি বা এপিজিপি থেকে বা এইচপি যে কোনো একটা নিয়ে আসবো, তোমাদের জন্য কোশ্চেন প্র্যাকটিস করাবো। মানে কোশ্চেন প্র্যাকটিস মোটামুটি প্রথমে আমি থিওরিগত সমস্ত কিছু কোশ্চেন প্র্যাকটিস করিয়ে
থিওরির সমস্ত কোশ্চেন এই থিওরি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানোর পর তোমাদেরকে আমি মিসলেনিয়াস ম্যাথামেটিক্সের কোশ্চেন করাবো, এবং ফিজিক্স থেকেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন করানোর পর আমি তোমাদেরকে মিসলেনিয়াস কোশ্চেন করাবো। তারপর ম্যাথ এবং ফিজিক্স দুটোকে মিক্সিং করে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো। এবং যদি তোমরা বলো কম্পিউটারের কোশ্চেন দু একটা রাখতো ফিজিক্সের মধ্যে, কারণ ফিজিক্সের আন্ডারে এবারে কম্পিউটারে আছে অনেক অনেক আছে, কারণ কম্পিউটারে তো বেসিক নলেজ তো থাকা দরকারই। তারপরে এমএক্স এক্সেল, এমএক্স ওয়ার্ড, তারপর ধরো ইন্টারনেট, এই বিভিন্ন ধরনের যে কমিউনিকেশন কোলাবোরেশন এই সব থেকে তোমরা যদি কোশ্চেন চাও অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি তোমাদেরকে কোশ্চেন করাবো, ঠিক আছে? তো আজকের মতোই এখানে রাখলাম, ওকে।